সিংটাম, যেখানে রানীখোলা তিস্তায় এসে মিলিত হয়েছে। সিকিমের এই পাহাড়ি ছোট্ট জনপদে একটি দিন অতিবাহিত করার সৌভাগ্য হয়েছিল 2019-এ। বরাবরের অভ্যাস মতো খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম রানীখোলা আর তিস্তার মিলন ক্ষেত্রে। শীত সকালের হিমেল বাতাস গায়ে মেখে কুয়াশার ওড়না গায়ে পাহাড় শ্রেণীর সে অপরূপ রূপ আমাকে মোহিত করে। মোহিত হয়ে রানীখোলা আর তিস্তার জলনুপুরের ঋণিঝিনি ধ্বনির শ্রুতি মধুর সুরমূর্ছনায় তিরি তিরি জলরাশি অনর্গল বয়ে চলেছে। পাহাড় চূড়া থেকে এক অপ্রতিরোধ্য প্রত্যয় নিয়ে সে জলরাশি ছুটে চলেছে তিস্তার সাথে মিলিত হওয়ার বাসনায়। এই নদী সঙ্গমে দাঁড়িয়ে আমার দৃষ্টি ঘড়ির কাঁটার মতো বৃত্তাকারে ঘুরে চলেছে পাহাড় থেকে পাহাড়ে। নিচে আমি দাঁড়িয়ে আছি মনুষ্যকুলের অতীব ক্ষুদ্র এক প্রতিনিধি হিসাবে। প্রকৃতিকে আমরা হয়তো কিছুই দিতে পারি না, তবে মনের আর চোখের যে ক্ষুধা আমরা মিটিয়ে আসি তা আমাদের কাছে মানব জীবনের সেরা সঞ্চয়। আসুন জেনে নিই তিস্তা বুড়ির ইতিকথা। উত্তর সিকিমের চো লামো হ্রদ থেকে তিস্তার উৎপত্তি স্থল থেকে ক্রমে দক্ষিণে প্রবাহিত হয়ে সিংটাম, জলপাইগুড়ি, কোচবিহার জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তার মোট দৈর্ঘ্য প্রায় 414 কিলোমিটার, যার প্রায় 305 কিলোমিটার ভারতে।